জামাত শিবিরকে নিয়ে মাহফুজ আলম যে বক্তব্য দিয়েছে ফেসবুক স্ট্যাটাসে, মাহফুজ আলমকে বলতে চাই, প্রধান উপদেষ্টার চাকরকে বলতে চাই, আরে জামাত শিবিরকে নিয়ে তো আওয়ামী লীগ অনেক ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ চেয়েছিল জামাত শিবিরকে শেষ করতে, আর তোমার মতন চাকর মাহফুজ আলম, তুমি জামাত শিবিরকে নিয়ে বাজে মন্তব্য করবা আর দীর্ঘ জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবিরকে নিয়ে তুমি ফেসবুকে স্ট্যাটাস দিবা, এটা আমরা মেনে নিব? এই মাহফুজ আলম চাকর, তোর মুখে তো এরকম ভাষা প্রয়োগ করা প্রয়োজন, তার কারণ তোর ব্যবহার, তোর দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের নেগেটিভ, ভারতের নেগেটিভ। এতএব তোর চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। তুই যেভাবে চিন্তা ভাবনা করতেছ জামাত শিবিরকে নিয়ে, তোর এই চিন্তা ভাবনা বাস্তবে রূপ নিবে না। তার কারণ তোর চিন্তা ভাবনা, তোর নেগেটিভ হয়েছে আওয়ামী লীগের মতন, তোর নেগেটিভ হয়েছে ভারতের দালালদের মতন। তোর নেগেটিভ কি জানস? তুই প্রধান উপদেষ্টার সহকারী চাকর হয়ে তোর যে বক্তব্য আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তোকে ভালোভাবে বলতে পারতাম, কিন্তু তোর আচার ব্যবহার মনে হচ্ছে তুই শাহবাগী এবং আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়ন করতেছস, তাই তোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললাম। যেহেতু তুই জামাত শিবিরকে নিয়ে অনেক বড় বড় মিথ্যাচার করতেছ এবং বক্তব্য দিতেছ, তোর উচিত তোকে চাকর বলা। আর তুই তো চাকর, প্রধান উপদেষ্টার বিশেষ চাকর তুই। তো এত চাকরের মুখে অন্য দলকে নিয়ে বক্তব্য দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে। এতএব আজকের ভিডিওটা এই চাকরকে নিয়ে। আপনারা জানেন জামাত শিবিরকে নিয়ে এই মাহফুজ আলম যে বক্তব্য দিছে এটা অত্যন্ত দুঃখজনক। আরে যেই জায়গায় আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর জামাত শিবিরের